1300 নাকি 1499 পাউন্ড যেন, যেটা আমি গুগলে কনভার্ট করে দেখলাম যে 2 লাখ টাকার উপরে পড়ে বাংলাদেশি প্রাইসে। সো 2 লাখ টাকার একটা ফোন, সনির ফ্ল্যাগশিপ ফোন, কি কি আছে অথবা কি ইমপ্রুভমেন্ট হয়েছে ওগুলো নিয়ে আমি একটু বলি। আর আমার হাতে যেই ফোনটা দেখতেছেন এটা হচ্ছে সনি এক্সপেরিয়া 1 Mark III। এই ফোনটা ছিল সনির ফ্ল্যাগশিপ ফোন আরও 3-4 বছর আগে। আপনি যেই জুমটা করেন ওইটাকে বলা হচ্ছে ডিজিটাল জুম, অর্থাৎ একটা অরিজিনাল ইমেজ ওইটাকে হচ্ছে ক্রপ করে আর ব্যাটারি রিক্সারে পিছনে না তাকায় দেয় ঘুরায়া। এই জন্য সবসময় রাস্তার দিকে চোখ রাখা লাগে, নাহলে ব্যাটারি রিক্সার জন্যই মরবো আমি। এই হোয়াট ইজ গোয়িং অন, এখন বাজে হচ্ছে বিকাল 5:45। আর আমার হাতে যেই ফোনটা দেখতেছেন এটা হচ্ছে সনি এক্সপেরিয়া 1 Mark III। এই ফোনটা ছিল সনির ফ্ল্যাগশিপ ফোন আরও 3-4 বছর আগে, এবং এই ফোনটা ছিল হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট 4K ডিসপ্লে এবং আরও অনেক ফিচারওয়ালা ফোন, এক্সেপশনাল ফিচারওয়ালা ফোন। জাস্ট 2 দিন আগে লঞ্চ হয়ে গেল সনি এক্সপেরিয়া 1 Mark VII। আমারটা হচ্ছে 3, 4, 5, 6, 7 4 জেনারেশন পরের মোবাইল লঞ্চ হয়ে গেল। সো আমারটা যখন লঞ্চ হয়েছিল তখন পিচ্ছি বলতেছে যে ভাই আপনি যে ক্যামেরা লাগান আপনি কি ভিডিও করেন নাকি। যাই হোক, আমারটা যখন লঞ্চ হয়েছিল তখন এটার প্রাইস ছিল হচ্ছে 1200 নাকি 1300 ইউরো, সো 1.5 লাখ টাকার আশেপাশে এরকম। বাট বাংলাদেশে এসব ফোন লঞ্চ হয় না, এগুলো লঞ্চ হয়েছিল হচ্ছে ইউরোপে, জাপানে, ওসব জায়গাতে। আমেরিকাতেও মনে হয় নাই। আর এখন যেটা লঞ্চ হলো সনি এক্সপেরিয়া 1 Mark VII, ওইটার প্রাইস ধরা হয়েছে হচ্ছে ইউকেতে 1299 পাউন্ড আর ইউরোপে হচ্ছে 1300 নাকি 1499 পাউন্ড যেন, যেটা আমি গুগলে কনভার্ট করে দেখলাম যে 2 লাখ টাকার উপরে পড়ে বাংলাদেশি প্রাইসে। সো 2 লাখ টাকার একটা ফোন, সনির ফ্ল্যাগশিপ ফোন, কি কি আছে অথবা কি ইমপ্রুভমেন্ট হয়েছে ওগুলো নিয়ে আমি একটু বলি। তার ভিতরে এমন অনেক কিছু আছে যেগুলো তার আগের ভার্সনেই আছে 1 Mark VI-এ। আবার এমন কিছু আছে যেটা মনে করেন ডাউনগ্রেডও হয়েছে, যেটা মনে করেন আমার মোবাইলে ওই মোবাইলের থেকে বেটার। সো 1 Mark VII-এ ট্র্যাডিশনাল কিছু জিনিস ধরে রাখা হয়েছে, যেমন মনে করেন এক্সটার্নাল মেমোরি কার্ড লাগানো যায়, হুইচ ইজ রিয়েলি গুড। আমারটা তো লাগানো যায়, অথবা মেমোরি কার্ডের স্লটটা হচ্ছে সেকেন্ড সিম হিসেবে ইউজ করা যায়। তারপরে 2 লাখ টাকার ফ্ল্যাগশিপ মোবাইলে এখন পর্যন্ত হেডফোন জ্যাক আছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এখনও আমার মোবাইলে হেডফোন জ্যাক ইউজ করি, অর্থাৎ আমার কম্পিউটারে যেই ইয়ারফোনটা আমি লাগাই, আগে লাগাতাম হচ্ছে রক অবসিডিয়ান একটা ইয়ারফোন, ওইটার এক কান নষ্ট হয়ে গেছে। এখন হচ্ছে কোন কোম্পানি জানো, ফ্লেক্সটোন মনে হয়, ওইটার একটা গ্রিন কালারের ইয়ারফোন ইউজ করি। ওটা কম্পিউটারেও ইউজ করি, ওইটা দিয়ে আমি গেমও খেলি, আবার ওইটা আমি ফোনে অ্যাটাচ করে আমি মুভিও দেখি। হেডফোন জ্যাক এর অনেক সুবিধা আছে। একটা তো হচ্ছে লেটেন্সি খুবই কম, আর একটা জিনিস হচ্ছে আপনার কখন ইয়ারফোনের চার্জ চলে গেলে ওসব জিনিস নিয়ে কোনো চিন্তা ভাবনাই করা লাগবে না, ওগুলো নিয়ে কোনো টেনশন নাই। হেডফোন জ্যাকে প্লাগ ইন করবেন, প্লে করবেন, শেষ। এবার যতক্ষণ ইচ্ছা আপনি যতক্ষণ ট্রাভেল করেন চালাইতে পারবেন। আর আমার ফোনে যেই হচ্ছে ক্যামেরা সিস্টেম আছে, মেনলি খালি চোখে দেখা যায় যেটা, ওটা হচ্ছে 3টা ক্যামেরা সিস্টেম আছে। তার ভিতরে একদম নিচে একটা টেলিস্কোপিক লেন্স নাকি টেলিফটো লেন্স, আরে আমি বারবার ভুলে যাই, যেটা দিয়ে আর কি আপনি মেকানিক্যাল জুম করতে পারবেন ডিজিটাল জুমের বদলে। অর্থাৎ আইফোন, স্যামসাং এসব ফোনে আপনি যেই জুমটা করেন ওইটাকে বলা হচ্ছে ডিজিটাল জুম, অর্থাৎ একটা অরিজিনাল ইমেজ ওইটাকে হচ্ছে ক্রপ করে আর ব্যাটারি রিক্সারে পিছনে না তাকায় দেয় ঘুরায়া। এই জন্য সবসময় রাস্তার দিকে চোখ রাখা লাগে, নাহলে ব্যাটারি রিক্সার জন্যই মরবো আমি। যেটা বলতেছিলাম যে ডিজিটাল জুম করে দেওয়া হয়, বাট সনি এক্সপেরিয়া 1 Mark III, 4, 5, 6 যেটাই বলেন না কেন সবগুলোতে হচ্ছে মেকানিক্যাল জুম করা হয়, অর্থাৎ ভিতরের মিরর অথবা লেন্স এটা হচ্ছে মুভ করে শিফট করে হচ্ছে আলাদা টাইপের জুম করা হয়। এজন্য কোয়ালিটি অথবা শার্পনেস এটার কোনো ফল করে না, যেটা আমার খুবই ভালো লাগে। আবার একটা সাউন্ডও হয় হালকা খট করে, আমি ভয় পাইতাম যে এটা কি কোনো সমস্যা নাকি, পরে গুগল সার্চ করে দেখছি না, এটাই মেকানিক্যাল জুমের ওই লেন্সটার সাউন্ড। যাই হোক, আগের ফোনের
ঐতিহ্য সব কিছু ধরে রাখা হয়েছে। তারপরে যেই ক্যামেরা শাটার বাটন ওইটাও রাখা হয়েছে, এবং ক্যামেরাতে একটা ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। ওইটা হচ্ছে আগের যেই লেন্সের সাইজ ছিল, লেন্স না সরি সেন্সর আই গেস, ওইটা হচ্ছে 2.1 টাইমস বিগার করা হয়েছে Mark 6 এর তুলনায়, অর্থাৎ আগের ভার্সনের থেকে দ্বিগুণ সাইজের করা হয়েছে। এবং তারা ক্লেম করতেছে যে ব্যাটারি লাইফও হালকা ইমপ্রুভমেন্ট হয়েছে, যদিও ব্যাটারি হচ্ছে মাত্র 5000 mAh, তারপরে ব্যাটারি লাইফ 2 দিন চলে যায়, আর আমারটা হচ্ছে 1 দিন 1.5 দিন এরকম চলে আর কি। এবার আমি বলি যে আমার ভার্সনের থেকে হালকা একটা ডাউনগ্রেড ওই ফোনে করা হয়েছে। ওই জিনিসটা কি? ওইটা হলো ডিসপ্লেতে। যদিও ডিসপ্লের কালার এভরিথিং ওই জিনিসগুলো বলা যায় আমার ফোনের থেকে স্লাইটলি বেটার, বাট ডিসপ্লের যে রেজুলেশন ওইটা হচ্ছে আমার ফোনে লেটেস্ট ফোনটার থেকেও বেটার। কারণটা হচ্ছে আমার ফোনের ডিসপ্লে রেজুলেশন হইতেছে 4K, আর নতুন যেটা বের হয়েছে Mark 7 ওইটার ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080p, 2000 সামথিং ইন্টু হচ্ছে 1080। আমি মোটরসাইকেল চালাতে চালাতে বলতেছি, তো এই জন্য হয়তো ডাটা এক্স্যাক্ট আমি বলতে পারতেছি না, বাট আমি স্ক্রিনশট দিয়ে দিব, অথবা কিছু জানতে হলে কমেন্টও করতে পারেন। তো 4K ডিসপ্লেটা আমি অলওয়েজ মিস করব, কারণ 4K ডিসপ্লেতে আসলে মুভি টুভি যাই দেখি না কেন এত সুপার ক্রিস্পি লাগে, তাকাই থাকতে মন চায় খালি। এবং আমার ফোনের পরের ভার্সনটা Mark 4 মনে হয় 4K রাখছে, তার পরের ভার্সনে আই গেস ডাউনগ্রেড করে দিছে। এটার বড় কারণ হতে পারে হচ্ছে ব্যাটারি লাইফ আর কি, হয়তো ব্যাটারি লাইফটা ইমপ্রুভ করার জন্য আই গেস 4K ডিসপ্লে থেকে ডাউনগ্রেড করছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় 4K রাখাই উচিত ছিল আর কি। এই ফোনটা হইতেছে কাইন্ড অফ ওভারকিল একটা ফোন। যারা ফোন এনথুজিয়াস্ট আছে অথবা ক্যামেরা এনথুজিয়াস্ট আছে তাদের কাছে এই ফোনটা হইতেছে একদম পুরা গোল্ড আর কি। আর ক্যামেরার তো অনেক ধরনের ফাংশন, ফটোগ্রাফি প্রো যে অ্যাপ আছে ওইটাতে আপনি যেটা চান আর কি, ডিএসএলআর ক্যামেরাতে যেমন সব কিছু আপনি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, মডিফাই করতে পারবেন, ওরকমভাবে ছবি তুলতে পারবেন। এই সনি এক্সপেরিয়া ফোনেও সেম আর কি। এবং এই ফটোগ্রাফি প্রো অ্যাপ নিয়ে আমার চ্যানেলেই হচ্ছে প্রায় 20 মিনিটের উপরে মনে হয় একটা টিউটোরিয়াল ভিডিও আছে, আপনারা চাইলে ওটা দেখতে পারেন, ওটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব না। সো ওইটাতে আপনারা হালকা পাতলা একটা ধারণা পাবেন যে ফটোগ্রাফি প্রোতে কত কিছু মডিফাই করে হচ্ছে ছবি তোলা যায়, ফোকাল পয়েন্ট, তারপরে শাটার স্পিড, এভরিথিং। ও আচ্ছা, শাটার স্পিড থেকে মনে পড়লো, ওইটা হচ্ছে 12 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা আছে ওইটা এখনও 12 মেগাপিক্সেলে আছে। তারা বলতেছে যে শাটার স্পিড ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে। আরেকটা ক্যামেরা আছে 48 মেগাপিক্সেল, যেটা হচ্ছে মেইন ক্যামেরা, আরেকটা আছে হচ্ছে 50 মেগাপিক্সেল। সো ফটোগ্রাফিতে এত পরিমাণে এটাতে মনে করেন কাস্টমাইজেশন আছে অথবা অপশন আছে, যেটা হচ্ছে একদম সনি এর নাম ধরে রাখতে পারছে আর কি। সনি মানে সনি আর কি, ক্যামেরা যে বানায় তারা, এবং ক্যামেরা ব্যাপারে এত ওয়াইড লেভেলের নলেজ, ওই জিনিসগুলো তারা এই ফোনটার ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারছে আর কি। আর লিটারালি এটা বলতে পারেন যে ক্যামেরা এনথুজিয়াস্টদের জন্য মোবাইল আর কি, হঠাৎ করে দিছে ডানে ঘোরায়। সরি, এই জ্যামের ভিতরে ভিডিও করতেছি, আসলে কিছু করার নাই, আজকে এরকম সিচুয়েশনেই বের হওয়া লাগছে আমার। এখানে হচ্ছে একটা ফ্লাইওভারের মতো বানানো হবে, যাক পোলাপান এই জায়গাতে বালুতে ফুটবল খেলতেছে, অ্যাটলিস্ট কাজে লাগছে। ওকে, এই ফোনের লো লাইট এর ভিডিও এবং ছবি তোলার কোয়ালিটি এগুলো ইমপ্রুভমেন্ট করা হয়েছে। সো বলতে পারেন আপনি যে ছবি তোলার কোয়ালিটির দিক দিয়ে একদম মনে করেন খালি চোখে আপনি যেই কালার দেখতেছেন সব কিছু একদম ওরকম দেখা যায়। এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে জোস লাগে। মনে করেন অন্যান্য ফোনে হালকা একটু ভাইব্রেন্ট করে দেয় অথবা হালকা একটু হলুদ টাইপের ইফেক্ট আসে, এরকম ঝামেলা করে। তারপরে মনে করেন খাবারের ছবি তুলতে নিলেন, তখন একটু হলুদ টাইপের ইফেক্ট করে। বাট এই সনি এক্সপেরিয়া আমার ফোনেও Mark 3, 4, 5, 6, 7 যাই বলেন না কেন, সবগুলাতেই একদম খালি চোখে যেই কালারটা দেখা যায় পুরা ওই কালারটা দেখায়। এখন ওইটা ধরে রাখতে পারছে। তো এখন আপনি কোশ্চেন করতে পারেন যে আচ্ছা এটা ব্লগিংয়ের জন্য কেমন হবে। সো আমি বলবো যে ব্লগিংয়ের জন্য একদম পুরো টপ নচ বলা যাবে না, এখনও আইফোন, স্যামসাং এই ফোনগুলো হচ্ছে ব্লগিং অর্থাৎ ভিডিওগ্রাফি ওগুলোর জন্য বেস্ট। আর এটার ভিডিওতে হচ্ছে একটা নতুন ফিচার আনা হয়েছে, ওইটা হচ্ছে এআই দিয়ে ট্র্যাকিং করা আর কি। সো আপনাকে হচ্ছে সেন্টার করা লাগবে না, ফোন নিজেই হচ্ছে এআই দিয়ে সেন্টার করে নেবে যে মানুষটাকে আপনি ফোকাস করবেন অথবা যে অবজেক্টটা। আর হচ্ছে বোকে মোড, ওইটা আরও ইমপ্রুভ করা হয়েছে। ওইটা দেখলে ভাই এত জটিল লাগে। আমি একজন ইউটিউবার আছে ফেমাস, তার চ্যানেল থেকে হচ্ছে দু একটা ছবি দেখাবো আপনাদেরকে।
সো এই বোকে মোডের ইমপ্রুভমেন্ট করা হয়েছে। আর হচ্ছে যেটা বলতেছিলাম যে ভিডিওগ্রাফি ওইটাতে ইমপ্রুভমেন্ট আনছে, বাট ওরকম একদম ভ্লগিং লেভেলের আমার কাছে মনে হয় নাই এখন পর্যন্ত। বাট ছবি তোলার দিক দিয়ে আপনি বলতে পারেন একদম আইফোন স্যামসাং লেভেলের। আর অনেক দিক দিয়ে কাস্টমাইজেশনের দিক দিয়ে আসলে এটার ধারে কাছে আপনি বলতে পারেন যে অন্য ফোন আসে নাই। হয়তো আরও অনেক ফোন আছে যেগুলোর রেজুলেশন এভরিথিং মেগাপিক্সেল আরও বেশি হাই এটার থেকে, বাট আমার কাছে একদম ডিএসএলআর লেভেলের ছবির আউটপুট এই ফোনটাতেই আমি দেখি আর কি। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। অ্যালার্ম ছাড়ার দুইটাই লাগানি, কখন কি হয় কোনো ঠিক নাই। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy.